এবছর এত গরম পড়েছে, তার উপরে এত রৌদ্র, 9টা না বাজতে বাজতে ট্যাঙ্কির জল একদম গরম হয়ে যায়। সেই জন্য আকসা আর আমি এখানে চলে এলাম। আমাদের এই নিচের ট্যাঙ্কিটা একটু ছাউনি দেওয়া আছে, তাই এখানে একটু আরামে গোসল করার জন্য চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে চলে এলাম কিচেন রুমে। কিচেন রুমের হালত এখন এই অবস্থা, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ক্লিন করে তারপরে বসাবো রান্না। এখন আমি থালা বাসনগুলোকে জায়গা মতো গুছিয়ে নেব। তারপরে হঠাৎ একটা চিৎকারের আওয়াজ পাচ্ছি, উম্মি উম্মি। আই মিন আমার রাজপুত্রর ঘুম থেকে উঠে গেছে। যাই হোক, আমি আমার রাজপুত্রের একটু ভিডিও নিয়ে নিচ্ছি। আমি ওকে বললাম, রাহাত, তোমাকে আমার সব ফ্রেন্ডরা দেখছে। ও তখন একটা স্মাইল দিল। যাই হোক, ঘুম মুখে যে স্মাইলটা, এটা অনেক মাশাআল্লাহ। আবার ওকে ফ্রেশ করে নিয়ে চলে এলাম কিচেন রুমে। রান্না করতে হবে এখন, একটু তাড়াতাড়ি করেই রান্না করতে হয়, কারণ আমার দাদি শাশুড়ি খুব তাড়াতাড়ি করেই খেতে চায়। বয়স্ক মানুষ টাইম টেবিলটা খুব মেনটেন করে। ওনাকে খেতে অতটা দেখিনি যতটা খাওয়ার জন্য তাড়াহুড়ো করে। অনেকটাই পরিমাণ অল্প করে উনি খায়। তো যাই হোক, কিন্তু উনি টাইম টেবিলটা অনেক ধরে রাখে। এমনিতেই আমার বাড়ির প্রত্যেকেই আমরা দেরি করেই উঠি। তো যাই হোক, সেই জন্য একটু তাড়াহুড়ো লেগে যায় রান্নার কাজে। এদিকে শাশুড়ি মা করছে কাজ, আর এদিকে আমিও করছি। দুজনে মিলে কাজ করলে খুব কাজটা কুইক হয়ে যায়। সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, যেন মনে হয় এত অল্প সময়ে হয়ে গেল কী করে। তারপর রাহাত তো রাহাতের মতো ডিস্টার্ব করতেই আছে। এমনিতেই আমাদের অভ্যাসটা হয়েছে দেরি করে ঘুম থেকে ওঠা। তারপরে রাহাত ছোট থেকেই এত দেরি করে ঘুমোয়, এত দেরি করে ঘুমোয়। তারপর স্কুল ছুটি থাকলে তো আরও এক বিরক্ত কাজ। দেরি করে উঠবে, দেরি করে ঘুমোবে। যদিও স্কুল চলাকালীন ও তাড়াতাড়ি উঠে গেলে তবুও তাড়াতাড়ি 3টার মধ্যে 2টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর ছুটি যেহেতু আছে, ওর ঘুমানোর টাইম টেবিল একদম যাচ্ছে তাই। তো যাই হোক, ওকে যতই ঘুমানোর চেষ্টা করি না কেন, ও তো ঘুমোতেই চায় না। নিজেও ঘুমোবে না, না ঘুমোতে দেবে ওর পাপাকে, না ঘুমোতে দেবে আমাকে। দুজনকেই ডিস্টার্ব করবে। আমরা যদি কোনোভাবে ঘুমিয়েও পড়ি, এতটা পরিমাণে ডিস্টার্ব করবে। হয় চোখে হাত দেবে, নয় কানে হাত দেবে, নয় নাকের ভেতরে হাত দেবে, নয় চুল টানবে। কুছভি মোটামুটি ডিস্টার্ব করবে। আর কেউ যখন ঘুমোতে চায়, তাকে যখন এরকম ডিস্টার্ব করা হয়, উফ, আমার তো ভীষণ বিরক্ত লাগে। প্রয়োজনে লেট করে ঘুমোবো সেটা ঠিক আছে, কিন্তু ঘুমানোর সময় কেউ যদি এরকম ডিস্টার্ব করে, অনেক রাগ হয়। আগে উঠে যেতাম 9টার সময়, কিন্তু এখন উঠি 10টার সময়। কারণ আমাদেরও তো ঘুমের প্রয়োজন। তো রাহাতের পাপার অনেক সময় অফিস যাওয়া লেট হয়ে যায়, আবার অনেক সময় ওর অফিসে তাড়া থাকলে কিছু করার নেই, ঘুম কামাই করেও ওর বাবাকে অফিসে বেরিয়ে যেতে হয়। আমি কয়েকদিন ধরে ভাবছি যে আপনাদের সঙ্গে এবার আমি ডেলি ব্লগ কি শেয়ার করব। কারণ রোজার মাসে সাধারণত প্রায় বাড়িতে চাপ থাকে, যেমন আমারও ভীষণ পরিমাণের চাপ থাকতো সারাদিনটা। তো এখন তো আর কোনো চাপ থাকে না, আন্টি সমস্ত কাজ করে দিয়ে চলে যায়, শুধু রান্নাটুকুটা খাওয়া আর রাহাতের ডিস্টার্ব সহ্য করা। তো যাই হোক, এই থেকে আমি ব্লগ কী শেয়ার করব আমি খুঁজে পাই না। আর আমি যদি রেগুলার একই ভিডিও দিই, একই কথা বলতে থাকি, আপনারাও সবাই বোর হয়ে যাবেন। আমার ভিডিও দেখতেও আপনাদেরও ভালো লাগবে না। সেই জন্য আপনারা যদি কিছু আইডিয়া দেন, আমারও তাতে সুবিধা হয়। আমি কিন্তু বিয়ের আগে একদম রান্না জানতাম না। টুকিটাকি করতাম, সেটা আবার অনেক কষ্টে করতাম। কিন্তু রান্না বিয়ের পর রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আর আমার শাশুড়ি মা অনেক সুস্বাদু রান্না করে। আপনারা যদি আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে যা গরম পড়েছে, রান্না করতে করতে ঝাল হাত নিয়ে নাকের মধ্যে ঘষে ফেলেছি। উফ, ভীষণ জ্বালা জ্বালা করছে। আর ওইদিকে শাশুড়ি মাকে দেখতে পাচ্ছেন, যেন মনে হচ্ছে উনি স্নান করে এসছে। ভারী ফিগার, তারপরে হচ্ছে সুগার আছে, হাই প্রেশার আছে, আরও উনি বেশি বেশি করে ঘেমে যাচ্ছে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে রাহাতকে একটু আরবি পড়াতে বসালাম। যদিও আমি আরবি পুরোটা পড়তে জানি না, আমিও এখন শিখছি। আর আমি যতটা শিখছি, রাহাতকে সেটা শেখানোর আমি চেষ্টা করছি। কারণ জীবনে অনেক কিছুই করেছি, আরবি পড়াটা আধুরা রয়ে গেছে। তো আমি চাই না আমার ছেলে সেটা কোনোভাবে মিস করুক। আমি চাই ছোট থেকে যেমন বাংলা, ইংলিশ সব শিখছে, তার মধ্যে যেন ও এটাও শিখে নিতে পারে।
সবাই আমার রাহাতের জন্য আমার জন্য দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি করে কোরআনটাকে শিখে নিতে পারি। এদিকে রাহাতকে পড়াচ্ছিলাম, পাশে ওর পাপা অফিস করছিল। হঠাৎ দেখি ওর পাপা দুর্বল হয়ে পড়ছে, মুখটা কেমন ঝিমিয়ে যাচ্ছে। আমি বললাম কী হলো তোমার? বলছে আমার পড়তে বসলেই ঘুম পায়। আমি বলছি তুমি তো পড়তে বসছো না, তুমি তো অফিস করছো। বলছে ওই আর কি, ছোটোবেলার অভ্যাসটা এখনও রয়ে গেছে, পড়তে বসলেই ঘুম পায়, আর যেই পড়া থেকে উঠে যাব তখন আমার ঘুমটা চলে যায়। আজকে আবার ও যাবে কলকাতা। কলকাতায়ও গেলে সত্যি আমার ভালো লাগে না, কারণ ও যখনই যায় আমাকে সঙ্গে করে নিয়ে যায়। তাই আমাকে খুশি করানোর জন্য কিছু না কিছু তো গিফট নিয়েই আসে, আর আনে রাহাতেরও জন্য। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে ভালোবাসা দিতে থাকুন যাতে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার আরও বেশি বাড়ে। আমার বরমশাইয়ের আবার খুব ইচ্ছা এই রেস্টুরেন্টে গিয়ে উনি খাবে। তো যাই হোক, আমি ওর কথাটা রাখতে পারিনি, কারণ ও অনেকবার করে আমাকে বলেছে, অনেকবার করে বলেছে। ইভেন এই অ্যানিভার্সারিতে 5th অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার কথা ছিল ওখানে, তাও আমি না 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 করে লাস্টে যদিও রাজি হলাম, তারপরে হঠাৎ প্ল্যান চেঞ্জ। মানে আমার বাড়ির থেকে আমার পাপা ফোন করে বলল চলো তোমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমি তোমাদের পার্টি দিচ্ছি। তো মিস না করে ওখানে চলে গিয়েছিলাম, আর এখানে পার্টিটা করা হলো না। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি আমার হাজবেন্ডের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।